এই যে আমি এখানে নেহারি রান্না করব, আর নেহারি রান্না করার জন্য আমি এখানে পায়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এগুলোর মধ্যে এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব। এই তো আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি, কয়েকটা এলাচ, কয়েকটা কালো গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা চিড়ে। তো এখন এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো আমি ধুয়ে দিছি, আর দারচিনিগুলো ধুয়ে দিছি। আর এই যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এই যে এই পাশে এগুলো দেব, আর 2টা কাঁচামরিচ কেটে নিছি। আর এখানে আমি গুঁড়া মরিচও দিব, এই জন্য কাঁচামরিচটা কম দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা, আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি কিন্তু এটাকে উঁচু করে নিছি যাতে 1 চা চামচ পরিমাণ হয়। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু লাগবে, আর একটু দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পানি, যেহেতু আমি প্রেসার কুকারে নেহারিটা রান্না করব, সেক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দিতে হবে। আমি এখানে আরও একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন একটি ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব, আর চুলায় এটাকে আমি রান্না করব 50 মিনিট পর্যন্ত। এটাকে আমি চুলায় জাল করে নেব, এতে শীষ যে কয়টায় দেখ কোনো সমস্যা নাই। নেহারিটা কিন্তু হয়ে গিয়ে পানি বেশি ছিল, তো এই জন্য একটু পানিটাকে কমিয়ে নিচ্ছি। তো এখন আমি এই চুলায় বাগার দিয়ে নেব। এই তো আমার বাগারটা দেওয়া হয়ে গেছে, এখন আমি নেহারের মধ্যে ঢেলে দিচ্ছি। এই তো আমার নিহারি এখন রান্না করা হয়ে গেছে। তো নিহারিটাকে আমি নামিয়ে নিব, বাগার দেওয়া হয়ে গেছে।